है। আজকের মাহফিলটা যদিও দেখছি সেই পাশা পূর্ব পাড়া সুন্নি যুবক কল্যাণ সংস্থার উদ্যোগে মাহফিল, বিশ্বাস করুন এরা আয়োজন করেনি, এরা হচ্ছে উসিলা। মাহফিলটা আয়োজন করেছে স্বয়ং মদিনাওয়ালা, যদি বলি সুবহানাল্লাহ। এবং আজকের মাহফিলে সবাই আসতে পারবে না। যারা মাহফিলের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন রাস্তাঘাট দোকানপাট থেকে, আজকের মাহফিলে সবাই আসতে পারবে না। একমাত্র তারাই আসবে যাদেরকে আমার রাসূল ডেকে ডেকে নিয়ে আসবে। তো জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যে আপনাকে আমাকে জান্নাতের বাগানে কবুল করেছেন, সেই শুকরিয়ার্থে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে মেনে নেওয়া যায় না, জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ। লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল। ইকো এফেক্ট সব বন্ধ করো, ইকোটা বন্ধ করো, ইকোটা বন্ধ করো, এফেক্ট বন্ধ করছো, এটা লোটা বাড়াতে সামান্য একটু পানি দাও, পানি আছে মনটা একটু বাড়া সামান্য। চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহুম্মা সাল্লি سيدنا الله 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 لا إله إلا هو جب الله الله لا إله তার সোরার হাসতা চেহারা মোসে জড়তে ফুল নূর का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला चाँद का टुकड़ा हक का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्ला हु जब अल्लाह 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 ला इलाहा मोटर तूफान चल
বলবে যখন নবী গো আমরা দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু জপ আল্লাহ আল্লাহ। কি আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? সাউন্ডটা ওকে, আর দড়িয়েন না, কেমন? ওকে, সাউন্ডের নাম কি? মিতালি। মিতালি মিতালি ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ সাউন্ড। যে কোনো মাহফিলে, উরুসে, বিবাহে এই সাউন্ডটি বেশি করে ব্যবহার করবেন। আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে। সবাই বলে আমিন। পাবলিসিটি হয়ে গেছে কেমন তোমার? ইনশাআল্লাহ তারা 200 টাকা কমাই দিয়ে যাওয়ার সময়। সত্যিকার অর্থে মন থেকে বলুন, আল্লাহর জিকির করতে কি আমাদের খুব কষ্ট হচ্ছে? জিকির হবে একমাত্র কার? আর একটু জবান খুলে কার? শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলতে হবে কার? তিনি কোন? আল্লাহ। والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والباري والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتكب والعفو، وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمفسد والباسط والغني والمغني والنافي والنور والهدي والبديع والرشيد والصبور، وهو لا إله إلا الله। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আপনাদের শীত পাশা আজমেরে গঞ্জ, হবিগঞ্জে রাস্তার অসংখ্য পাশে দেখবেন পেঁপে গাছ রোপণ করা হয়। একদিন, 2 দিন, 3 দিন পানি না দিলে, গোবর না দিলে, সার না দিলে আপনার সেই গাছ কিন্তু মৃত্যুবরণ করবে। কিন্তু আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, অসংখ্য পাহাড় চিপায় চিপায় দেখলাম পেঁপে গাছ দেখা যায়, কলা গাছ দেখা যায়, কাঁঠাল গাছ দেখা যায়। জীবনে এক ফোঁটা পানি কেউ কোনোদিন দিল না, একটা সার দিল না, একটা গোবর দিল না, কিন্তু ফল থর থর সাজানো আছে। বুঝলাম না আসে থেকে। কিরি বাবা, আপনাদের আজমিরিগঞ্জে অসংখ্য জায়গায় পাঙ্গাস মাছের চাষ করা হয়, তেলাপিয়ার চাষ করা হয়। আপনি দেখবেন 2-3 দিন খাবার না দিলে মাছ ডেট হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। কিন্তু ইলিশ মাছের কেজি নাকি 1700 টাকা। এক দানা পরিমাণ খানা জীবনে কেউ কোনোদিন দেয় নাই। কোরাল মাছ 900 টাকা, লাক্ষা মাছ 1300, চিংড়ি মাছ 1100। এক ফোঁটা খানা জীবনে কেউ কোনোদিন দেয় নাই। আসলে থেকে আমার আল্লাহ বলে, বান্দা শুনবি তাহলে কাহিনী? তাহলে শুনে নে। প্রত্যেকদিন ফজরের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা যা আমার বান্দা একটু পরে নামাজ পড়ার জন্য দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে। বান্দা যখন দরজাটা খুলবে, তোর হাতে আমি রাজ্জাক রিজিক দিয়ে দিলাম। বান্দার দরজা খোলার সাথে সাথে চুম্বকের মতো তার ঘরে ঢুকবি, তার ঘরের মধ্যখানে রিজিক গুলা ঢেলে দিয়ে তারপর তুই আসমানে চলে আসবি। ফেরেশতা বলে, আল্লাহ শীত পাশাতে গিয়েছিলাম, অসংখ্য যুবক মুরব্বী আনি কেরাম নামাজ পড়ার জন্য দরজা খুলেছে, ওযু করার জন্য দরজা খুলেছে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলেছে, প্রত্যেকের ঘরে রিজিক ঢেলে দিয়ে আসলাম। কিন্তু আল্লাহ 6টা বেজে গিয়েছে, অনেকে এখনো ঘুম থেকে উঠে না, 7টা বেজে গিয়েছে, দরজা খোলে না, 8টা বেজে গিয়েছে, নামাজ পড়ে না, 9টা বেজে গিয়েছে, মসজিদে যায় না। আল্লাহ দরজা যদি নাই খুলে রিজিক কিভাবে তার ঘরের ভিতর আমি ঢুকাবো? আল্লাহ ঢুকাবো, আল্লাহ ঢুকাবো, আল্লাহ। আমার আল্লাহ বলে, যা বান্দা, যেহেতু রিজিক নেওয়ার জন্য দরজাটা খোলে নাই, তোর ডান হাতের রিজিক গুলা ওই না পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে ফেলে দে। ওইখান থেকে আল্লাহ আম গাছ বানায়, পেঁপে গাছ বানায়, কলা গাছ বানায়, কাঁঠাল গাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা তোর বাম হাতের রিজিক গুলা সাগরে নিক্ষেপ কর, ওইখান থেকে আমার আল্লাহ ইলিশ মাছ উৎপন্ন করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি গত বছর ঘর থেকে বের হচ্ছিলাম,
জুতা কিনবো, শুজ কিনবো। আমার স্ত্রী বলল অ্যাপেক্সের জুতা কিনবেন, লেদার, চামড়াটা অনেক শক্ত, সহজে ক্ষয় হবে না। 4200 টাকা দিয়ে জুতা কেনার পরে 1 বছর মাত্র হাঁটলাম, জুতার তলা ক্ষয় হতে 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 এত মোটা চামড়াটা একদম মাটির সাথে ক্ষয় হতে হতে মিশে গেল। কিন্তু আল্লাহ কত মেহেরবান, আমাদের পার তালু লোহা দ্বারা বানায়নি, তামা দ্বারা বানায়নি, পার তালুটা সামান্য একটা পাতলা চামড়া দিয়ে বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, 100 বছর হাঁটলাম, পার তালুর দিকে একটু তাকিয়ে দেখুন যারা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মানে একটু জবান খুলে বলুন যাবে না। শাহাদাত আঙ্গুল উঁচু করে বলুন যাবে না। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহর নাম নিতে আমাদের কষ্ট হবে? শাহাদাত আঙ্গুল উঁচু করে আমার সাথে একসাথে বলতে হবে আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুদা অপরাণ, কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র তান, বেশি আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। মন থেকে বলুন আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? হাত তুলে দেখাতে হবে চাই কি না? আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল। কোন দোয়াটা পড়েছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল, ভুলে গিয়েছি আমরা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম মাছের গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত 2 টুকরো করে ফেলেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ 1400 বার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল, রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, দেখা যাবে না, লান তারানি দেখা যাবে না। 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল, গোটা তুর পাহাড়টা জ্বলে জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খালিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিট হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কোরবানি করে দাও, জবাই করে দাও। কেন কেন? আল্লাহকে রাজি করার জন্য। শিবপাশার ভাইয়ারা, আজকে তামাম দুনিয়া চায় আল্লাহকে, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সবাই চায় আল্লাহকে। আমি কাশিমায় চাই আল্লাহকে। শিবপাশার সুন্নি মহাসম্মেলনে যারা বসা আছি সবাই চায় আল্লাহ। আল্লাহ একটু জানতে চায়, আমরা সুন্নিদেরকে অনেকে বিদআতি বলে গালি দেয়, মাজার পূজারি বলে গালি দেয়, অনেকে জিলাপি করে তাবারক করে বলে গালি দেয়। আল্লাহ আমাদের অপরাধ একটা, আমাদের অন্যায় একটা, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। আল্লাহ জানতে চায়, তামাম দুনিয়া চাই তোমাকে, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে লিখে রাখো, ডায়েরি করো, ব্রেন মুখস্থ করে রাখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহ, আমি আল্লাহ,
আমি আল্লাহ, আর আমি আল্লাহ খুশি করতে চাই শুধু একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? 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 আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। শুনে রাখা, तमाम দুনিয়া চায় আমি আল্লাহকে, 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 আর আমি আল্লাহ খুশি করতে চাই মদিনাওয়ালা নবীকে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমরা যখন শিবপার সাথে কিয়াম করি তখন আমরা একটা কাসিদা পড়ি, আরশোকা কাবা মদিনা, পরশোকা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা। যদি বলে সুবহানাল্লাহ। আজকে থেকে মনে রাখবেন तमाम দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে 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 কে? আল্লাহ। এটা জবান খুলে কে? শাহাদাত আঙ্গুল উঁচু করে দেখাই তো কে? যুবক মনে রাখবা तमाम দুনিয়ার কিবলা আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনাওয়ালা। যদি বলে সুবহানাল্লাহ। মন থেকে বলুন ওই নবীর সোনার মদিনা জীবনে একবার যেতে মন চায় কি চায়? ওই হাত তুলে দেখান চায় কি না? हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है, मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। একজন আশিক বলে আমার এক পাশে যদি হয় জান্নাত, এক পাশে মদিনা, আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা, আমি এক কোটিবার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। আমি জান্নাতে নয়, জীবনে একবার মদিনায়। কিরে তুমি জান্নাতে কেন যাবি না? বলে না না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সেইখানে গেলে চারটা নহর পাওয়া যায়, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। আজকে থেকে লিখে রাখবেন কাউসারের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক হচ্ছেন মদিনাওয়ালা। আমার রাসূল বলে আমি যদিও জান্নাতের মালিক, আমি কিন্তু বন্টন করব না। রাসূল কে বন্টন করবে? রাসূল বলে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, খোদার কসম করে বলি হাউজে কাউসার বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই দুজন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত মুহাব্বতের চাদরে যদি আটকে রাখতে পারো তো হাউজে কাউসার নিশ্চিত তোমার জিহ্বায় লাগবে। নবী আর কারা? নবী আমার বলে একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি জান্নাতের এত সুন্দর বর্ণনা দিলা, তারপরে জান্নাতে যাবে না, কারণ কি? বলে না, বলে না, বলে না, জান্নাতে তন্না তন্না জাররা জাররা পাত্তা পাত্তা কোনায় কোনায় খুঁজে দেখলাম জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মদিনায় গিয়ে দেখলাম রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা ডাইরেক্ট মদিনাতে আল্লাহ সেট করে দিয়েছে, যেখানে আমার নবী শায়িত আছে। 2 রাকাত নামাজ যদি ওইখানে পড়ো ডাইরেক্ট জান্নাতে নামাজ পড়েছে, এমনটা আল্লাহ ডিক্লেয়ার করেছে। তো মদিনায় গেলে জান্নাত তো পাওয়াই যাচ্ছে, পাওয়াই যাচ্ছে। শুধু কি মদিনা জান্নাতের আশা যাবো? আরে না, মদিনা গেলে শুধু জান্নাত নয়, মদিনা গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালার নবীকেও পাওয়া যায়। জাবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদুন নবীর পক্ষে নাকি বিপক্ষে? আর হাত তুলে পক্ষে না বিপক্ষে? ওই নবীর মিলাদুন নবী এবার 64 জেলা হয়েছিল, তবে একটি জেলার মিলাদুন নবী আমাকে কাঁদিয়েছে, চোখের পানি পড়েছে। আপনারা দেখেছেন ফেসবুকে, ব্রাহ্মণবাড়িয়া কসবা গোপীনাথপুরে একজন যুব মুরব্বী ছিল, 82 বছরের মুরব্বী হাফেজ মমতা সাহেব। আগের মতো হাঁটতে পারে না, কিন্তু রসুলের প্রেম যখন চলে আসছে তখন জশ্নে জুলুসে বের হয়ে গিয়েছে। ডান হাতে লাঠি আর বাম হাতে নাতির হাত ধরে টুকটুক করে জশ্নে জুলুসে গিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া সদরের ওই এজদের বাচ্চাগুলো লাঠি মিছিল করতে করতে জুলুসের ভিতরে আক্রমণ করেছিল। আমার মুরব্বী আব্বার মাথার মধ্যে এত জোরে বাড়ি দিয়েছিল, মাথার বাটিটা 2টা ভাগ হয়ে গিয়েছে, রক্তের ফোঁটা পড়েছে। এরা মনে করেছিল সুন্নিদের মাথায় আঘাত করলে মিলাদুন নবী মনে হয় বন্ধ হয়ে যাবে, রক্ত পড়লে এরা জশ্নে জুলুস করবে না, আক্রমণ করলে এরা ইয়া রাসূলুল্লাহ বলবে না। কিন্তু এরা জানে না সুন্নিদের আরেকটি পরিচয়, এরা হচ্ছে হুসাইনি। হুসাইনিরা আগেও কারবালার জমিনে রক্ত দিয়েছে, বর্তমান দিবে, প্রয়োজনে কিয়ামত পর্যন্ত রক্ত দিবে। হুসাইনিরা রক্ত দেয়, ইয়াজিদিরা রক্ত চুষে খায়। মনে রাখবা যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। ডান হাত তুলে বলো ঠিক কি না? সুন্নিদেরকে অনেকে কিনতে চায়, কষ্ট নেবেন না। বাংলাদেশের একজন বক্তা নাকি আছে,
মোতালেব হোসেন আমি তাকে সালেহ বলি না, আমি তাকে ওহাবি বলি। কারণ কি জানেন? কারণ কসম খোদার সুন্নিরা কারো কাছে বিক্রি হয় না। কারণ দুনিয়ার সম্পদ, লোভ, লালসা সুন্নির অন্তরের মধ্যে নাই। আজকে থেকে লিখে রাখবেন, সুন্নিরা এক জায়গায় আগেই বিক্রি হয়ে আছে, জন্মের পর থেকে বিক্রি হয়ে আছে। হুজুর কোথায় বিক্রি হয়েছে? আজকে থেকে লিখে রাখো, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরান টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। কথা বলা ঠিক আছে? যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গে যাব নবীর গুণগান। বলুন না, আমি গে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গে যাব নবীর গুণগান। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি মোর রব, মোর নবী মোর সব। খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা, একসাথে, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গে যাব নবীর গুণগান। সামান্য একটু মনিটর বাড়াবার, সামান্য। আমি গে যাব নবীর গুণগান, আমি গে যাব নবীর গুণগান। আলোচনার প্রারম্ভে একটু ইমানি কথা বললাম, রাসূলের ইশকের কথা বললাম। আপনারা কি আমার উপর রাগ করেছেন? আমার ইমান যদি মরিচিকাময় হয়ে থাকে, তাহলে আমল করতে করতে কপালে দাগ পড়বে। কোরআন বলে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তোমার নামাজ তোমাকে জাহান্নামে নেবে। তো জান্নাতে নামাজ পড়তে হলে রাসূলের ইশকে লাগবে। এবার যদি আমি আমার আলোচনার ভিতরে ঢুকি, আমি প্রথমে একখানা আয়াত তেলাওয়াত করতে হবে, যে আয়াতখানা প্রত্যেকের মুখস্থ। আমি যদি আপনাদেরকে বলি পড়তে হবে না, আপনারা অটোমেটিকলি আমার সাথে পড়বেন। এই আয়াতটি প্রত্যেকের মুখস্থ। আয়াতটি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যুটাকে বরণ করতে হবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তবে আশ্চর্যের বিষয় কি জানেন? বাংলাদেশের একজন বাওয়াল শিল্পী ছিল, নাম ছিল ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছেন, গানের নাম হচ্ছে এক সেকেন্ডের নাই ভরসা। গানটা লিখে 2001 সালে ঢাকা আর্মি স্টেডিয়ামে 50,000 মানুষের সামনে তিনি গানটা গাইবেন। হাতের মধ্যে মাইক্রোফোনটা নিয়ে তিনি তাল, সুর, লয়, লিরিক সবকিছু ঠিক করে তিনি মাইক্রোফোনটা হাতে নিয়ে একটা টান দিয়েছিল, এক সেকেন্ডের নাই ভরসা। নাই ভরসা বলার সাথে সাথে স্টেজ থেকে দপ করে তার দেহটা মাটির মধ্যে পড়ে গেল। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার সাহেব চেক আপ করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, কসম খোদার, আজরাইল এত জোর রুটার টান বেড়েছে, 37টা রগ দুই টুকরা হয়ে গিয়েছে। বোঝা গেল মৃত্যুর কোনো সিগন্যাল নাই, মৃত্যুর কোনো ইশারা নাই, মৃত্যুর কোনো আলামত নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ইয়াকুব পয়গম্বর একটানা 20 বছর কান্না করেছিল। কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের নিচে ডেইরের মতো দুইটা দাগ পড়ে গেল। কান্না করতে করতে চোখ দুটো অন্ধ হয়ে গেল। আজরাইল বলে, বড্ড আমার মায়া লাগলো, আমি গেলাম। ইয়াকুব পয়গম্বর বলে, রূহ কবজ করতে এসেছ? বলে, না, আপনার প্রতি দরদ লেগেছে, মায়া লেগেছে, দেখা করতে আসলাম। ইয়াকুব পয়গম্বর বলে, মৃত্যুর আগে তোমাকে পায় না। একবার তুমি যার সাথে দেখা করো, মা থেকে সন্তান, সন্তান থেকে মা, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে মা নিয়ে যাও। তোমাকে যেহেতু মৃত্যুর আগে আমি পেয়ে গিয়েছি, আজরাইল তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত। কি দরখাস্ত? আজরাইল মৃত্যুর আগে আমাকে 3টা সিগন্যাল দিও। 1 নম্বর সিগন্যাল দিলে মৃত্যুর জন্য রেডি হব, 2 নম্বর দিলে আরেকটু প্রস্তুত হব, 3 নম্বর দিলে আরেকটু প্রস্তুত হব। আজরাইল বলে, বালতো, আমি কবুল করলাম, ইনশাল্লাহ 3টা সিগন্যাল দিব। চলে গেল। 20 বছর চলে যায়, সিগন্যাল নাই। 50 বছর চলে যায়, সিগন্যাল নাই। 100 বছর চলে যায়, সিগন্যাল নাই। 119 বছর বয়স যখন হাজির হলো, আজরাইলকে দেখে ইয়াকুব পয়গম্বর বলে, একটা
একটা সিগন্যাল দেওয়ার জন্য এত লম্বা সময়? আজরাইল বলে, কিসের সিগন্যাল? রূহ কবজ করতে এসেছি। কিরে আজরাইল, তুমি না বলেছো মৃত্যুর আগে সিগন্যাল দিবা? ফেরেশতা মিথ্যা বলে না, খায় না, ঘুমায় না, নয় পুরুষ নয় মহিলা, তুমি কেন মিথ্যা বললা? আজরাইল বলে, অসম্ভব, আমি মিথ্যা বলিনি, আমি মৃত্যুর আগে 3টা সিগন্যাল আপনাকে দিয়েছি, আপনি হয়তো বা খেয়াল করেন না। আরে কিসের সিগন্যাল, কেমনে দিয়েছ? বলে, 1 নম্বর সিগন্যাল মনে পড়ে, বয়স যখন 30 থেকে 40-এর মধ্যে ছিল, আপনার মাথার চুল দাড়িগুলা কুচকুচে কালো ছিল, কিন্তু বয়স যখন 50 থেকে 60 চলে গেল, মাথার চুল দাড়িগুলা সাদা হয়ে গেল, এটা হচ্ছে মৃত্যুর 1 নম্বর সিগন্যাল। একটু জবান খুলে বলেছো। আর সত্যি তো খেয়াল করে নেই, মনে করেছিলাম তুমি এসে টোকা দিয়ে বলবে 1 নম্বর। 2 নম্বর সিগন্যাল কি? বলে, মনে পড়ে আপনার বয়স যখন 30 থেকে 40-এর মধ্যে ছিল, কি স্ট্রং শক্তি আপনার শরীরে, ক্রিকেট, হাডুডু, ফুটবল কেউ আপনার সাথে পারে না। 50 কেজি চালের বস্তা একাই কাঁধের মধ্যে করে আপনি ঢুডু করে হাঁটে চলে যান, কিন্তু বয়স যখন 50 থেকে 60-এ চলে গেল, এখন আর আগের মতো হাঁটতে পারেন না, গিরায় গিরায় শক্তি কমে গিয়েছে। নাতি, শিব পাশায় গেলে আমার জন্য একটা লাঠি নিয়ে আনিস তো, 3 নম্বর লাঠি ছাড়া এখন আমার হাঁটতে পারি না। এটা শরীরটা দুর্বল হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 2 নম্বর সিগন্যাল। আর কি বলো, সত্যি এটা 3 নম্বর সিগন্যাল কি? বলে, মনে পড়ে আপনার বয়স যখন 40 থেকে 50-এ ছিল, আপনার দেহটা স্ট্রং ছিল, আঁকা পাকা ছিল না, শরীরটা একদম সোজা ছিল, কিন্তু বয়স যখন 50 থেকে 60-এর মধ্যে চলে গেল, হঠাৎ করে আপনার শরীরটা একটু বাঁকা হয়ে গেল, 80 গেল আর একটু গুজা হয়ে গেলেন, 90 গেল আর একটু বাঁকা, 100 বছরের মুরব্বীর দিকে তাকিয়ে দেখবেন সোজা হয়ে দাঁড়াতে পারে না, গুজা হয়ে গিয়েছে। এই যে শরীরটা বাঁকা হয়ে যাওয়া, এটা হচ্ছে 3 নম্বর সিগন্যাল। তো আমি কি আর বাঁচবো না? হট করে রুটা টান মারলো, সেকেন্ডের ভিতর রুটা কবজ করলো। ঠিক সেম ভাবে আজরাইল যখন মুসা কালিমুল্লাহর সামনে আসলো, মুসা কালিমুল্লাহ বলে, আজরাইল কেন আসলা? রূহ কবজ করার জন্য। ফালাতামা মুসা আজরাইলা আলা আইদাইহি, মুসা আজরাইলকে এত জোরে থাপ্পড় মেরেছিল, ডান চোখটা বের হয়েছিল। আজরাইল বলে, আল্লাহ, জীবনে মানুষ টাচ করতে পারে না, আমার চোখ বের করে ফেলেছে। আমার আল্লাহ বলে, কিরে মুসা, দুনিয়াতে থাকার বুঝে বড্ডি ইচ্ছে তোমার? মুসা, একটা কাজ করো, তোমার ডান পাশে একটা গরু দেখা যায়। আল্লাহ, দেখা যায় তো? আমার আল্লাহ বলে, গরুর পিঠের মধ্যে ডান হাতটা রাখো তো। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, রাখো না। মুসা কালিমুল্লাহ বলে, আমি যখন ডান হাতটা রাখলাম, আমার আল্লাহ বলে, মুসা, তোর ডান হাতের নিচে গরুর কয়টা পশম আছে একটু বলতো। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, মুসা, তোর ডান হাতের নিচে গরুর যতটা পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। আল্লাহ যদি 2 হাত দেয়, 2 হাতের নিচে যত পশম থাকবে, প্রত্যেক পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত। আল্লাহ, তারপর কি হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজরাইলের 1 চোখ বের করো আর 2 চোখ বের করো, মৃত্যু তোমাকে বরণ করতে হবে। আল্লাহ, এত লক্ষ বছর বাঁচানোর পরে যদি মৃত্যু বরণ করতে হয়, তুমি মহান আল্লাহর দিদারে আমাকে নিয়ে যাও। এটা জাবান খুলে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, আমি কাশিমি এখন যদি মৃত্যু বরণ করি, সেকেন্ডের ভিতরে সুন্নতের পাগড়ি খুলে ফেলা হবে। মৃত্যু বরণ করলে আমার পকেটে সুন্নতের মেসওয়াক খুলে ফেলা হবে। মৃত্যু বরণ করলে আমার ডান পকেটে সুন্নতের আতর খুলে ফেলা হবে। 1 ঘন্টা আগেও যদি আমার পকেটে 100 সুন্নত থাকে, মৃত্যুর 1 ঘন্টা পরে সব সুন্নত জুদা করে ফেলা হবে, খুলে ফেলা হবে, টেনে টেনে আলাদা করে ফেলা হবে। কিন্তু মৃত্যুর পরে একটা সুন্নত আছে, কোনো বাপের বেটা খুলতে পারবে না। ওই একটা সুন্নত নিয়ে কবরে যাওয়ার সুযোগ আছে। মদিনাওয়ালার সামনে দাঁড়াতে পারবেন, নবী বড্ড বেশি আপনাকে ভালোবাসি। ওই একটা সুন্নতের নাম লাহিয়া দাড়ি। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পরে প্রত্যেকের সামনে 2টা স্টেশন। আমি যদি কোনো দুনিয়ার গল্প কাহিনী বলি, আমার জিহ্বাটা বন্ধ হয়ে যাবে। 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। আমার নবী বলে, কবরে যাওয়ার পরে 2টা স্টেশন। ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর স্টেশনের নাম হচ্ছে রওজা, রওজা মানে জান্নাত। 2 নম্বর হুফরা, হুফরা মানে জাহান্নাম। কেমন জানো? শিব পাশার আগুন যদি আঙ্গুল লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপর কনুই পড়বে, তারপর সিনা পড়বে, তারপর বুক পড়বে, তারপর কলিজা। কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। জাহান্নামের আঙ্গুলে ধরবে, আঙ্গুল পড়বে না, কসম খোদার ডাইরেক্ট কলিজাটা জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করা করে ফেলবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ তৃষ্ণা, জাহান্নামের আগুন সহ্য করতে পারে না, গলা শুকিয়ে গিয়েছে, জিহ্বা দাঁতের মায়ের সাথে আঠার মতো আটকে গিয়েছে। আল্লাহ পানি, আল্লাহ তৃষ্ণা, আল্লাহ পিপাসা। জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সেইখানে গরম গরম পুষ দিবে, ওই যে ব্রন টিপ দিলে পুষবে,
বের হয়, বিচি টিপ দিলে ফুস বের হয়, ফোড়া টিপ দিলে ফুস বের হয়। আমরা টিস্যু দিয়ে মুছে বলে চিহ দুর্গন্ধ ফেলে দাও। মালিক নামক ফেরেশতা সেই ফুসগুলা কি আপনি গরমের মধ্যে গ্লাসের ভিতরে গরম করে আপনার হাতে আমার হাতে যখন দিবে, মুখের ভিতরে ঢুকানোর সাথে সাথে ওইখান থেকে 27টা কাঁটা বের হবে, সমস্ত শরীরের মাংসগুলা পড়বে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ক্ষুধা, পেট চলে যায়, আল্লাহ কিছু খাবার ব্যবস্থা করুন না, জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। কসম, হঠাৎ করে দেখবেন মালিক নামক ফেরেশতা আফলের মতো একটা গোলাকার ফল আনবে, দেখতে আফলের মতো কিন্তু আপেল নয়। মুখের ভিতরে ঢুকানোর সাথে সাথে ওইখান থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে মার্বেলের মতো টুকরা টুকরা করে ফেলবে, আর 2টা কাঁটা 2 কান দিয়ে, 2টা নাকের ছিদ্র, বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে বের হয়ে মাথাটা ঝাঁঝা ঝাঁঝা করে ফেলবে। বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবে, খবরদার, বারবার বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মৃত্যুবরণ করতে মুসলমানের প্রত্যেকটা আইন মেনে আজকে জাহান্নাম নয়, তোমার জন্য হতো আমার 100% জান্নাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন্না বন্না, আল্লাহর নবী বলে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাদের জন্য 4টা আমল রয়েছে। নবী কি আমল? আমার নবী বলে, শুনে নাও। আমি মেরাজের রজনীতে যখন বোরাকারে পিঠের মধ্যে উঠলাম, জিবরাইল যখন লাগাম টানতে শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলে, ইফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলে, নবী সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? অলক্ষ লক্ষ মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে, লোহার বর্ষি লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে, যতক্ষণ না জিহ্বার টুকরা টুকরা হয়ে পড়ে না যায়। নবী এরা কারা? আমার নবী বলে, জিবরাইল এরা কারা? নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো সব কিছুই জানেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার নবী বলে, আল্লাহর কসম, আমি জানার জন্য প্রশ্ন করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী বলা হবে 2 নম্বর জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলে, ইফিয়া মুহাম্মদ রাসূল, একটু নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলে, নবী এবার সামনে কি দেখতে পাচ্ছেন? নবী আমার কান্না করে বলে, আমি দেখলাম বিশাল একটা ময়দানে অসংখ্য মানুষের মাথার নিচে শিমুল তুলার কোনো বালিশ নেই, বড় বড় পাথর দেখা যায়। পাথরের মধ্যে মাথা রেখে যখন চোখ বন্ধ করে ঘুমাবে, আসমান থেকে ফেরেশতারা আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথার মগজগুলো বাতের মারের মতো চিটকাই যায়। নবী বলে, জিবরাইল এরা কারা? নবী বলা হবে, একটু 3 নম্বর জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলে, নবী এবার কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছি। ওইখানে অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে, নিঃশ্বাস নেওয়ার জন্য সাগর থেকে নাকটা যখন বের করে, আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথার মগজগুলো বাতের মারের মতো ছিটকাই যায়। জিবরাইল এরা কারা? নবী বলা হবে, সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলে, নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, 500 বছরের লম্বা রাস্তাওয়ালা একটি গাছ দেখতে পাচ্ছি না। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? একজন নূরানের সুরতের মানুষ দেখতে পাচ্ছি। ওনার সামনে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, খোদার কসম, ওনার সামনে দেখলাম কোটি কোটি নাবালেগ বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী বুঝতে পেরেছি, তাহলে প্রথম জায়গার মধ্যে চলুন না। আপনি কি দেখেছেন প্রথম? নবী আমার বলে, প্রথম জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হচ্ছে। এরা কারা? জিবরাইল বলে, অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যারা দুনিয়া জমিনে আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছিল, আব্বা আম্মার সাথে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে বেয়াদবি করেছিল, এরা আমার শিবপাশার ভাইরা। আমি কোন মায়ের কথা বললে মাছের মাথা পরিমাণ চোখের পানি বের হবে? আল্লাহর কসম করে বলি, আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কৌঠি কৌঠি ব্যাগের একটা শুক্রাণু গিয়ে মায়ের রেহেমের ভিতরে দিয়ে মার পেটের মধ্যে যখন চলে আসলো, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা বীর্য থাকে না, ওইটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকে না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে ওইখান থেকে এবারে 2টা চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়। ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, এ জিবরাইল, আমার বান্দার সমস্ত বডি মায়ের পেটের মধ্যে তৈরি হয়ে গিয়েছে, একটু পরেই তো আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাবে। তবে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে একটু বলো না। জিবরাইল কান্না করে
বলে, আল্লাহ আপনার বান্দার দুইটা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে না না, আমার আল্লাহ বলে না না, আমার বান্দার দুইটা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে, চট্টগ্রাম, ঢাকা, সিলেট মেডিকেল নেওয়ার পরে আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য কোন ডাক্তার কোন নার্স যদি দুইটা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিব্রাইল যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পা গুলো উপরের দিকে উঠা। জিব্রাইল বলে দেরি না করে কচি কোমরের মধ্যে খপ করে তিনটা আঙ্গুল দিয়ে ধরে যখন বান্দার মাথাটা নিচের দিকে নামায়, পা গুলো উপরের দিকে উঠায়, ওই খপ করে ধরার কারণে এই ব্যথাটা আমি কাশিম সহ্য করতে পারি নাই, আমার সামনে একজন সন্তান সহ্য করতে পারেন নাই। ওই মুহূর্তে প্রত্যেকে মার কলিজা বরাবর ধাম করে এত জোরে একটা লাঠি মেরেছিলাম, ওই লাঠি সহ্য করতে না পেরে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুবরণ করেছে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলেছে। আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে না না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়াতে মরুভূমি হয়ে যাবে। জিব্রাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে যে এই বাচ্চাটা কান্না করে না, তার পিঠের মধ্যে তিনটা আঙ্গুল দিয়ে তুমি তিনবার ঘষা মারো। জিব্রাইল বলে একবার ঘষা দে, দুইবার ঘষা দে, তিনবার ঘষা দে। তাফসীরের দৌড়ে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওই মুহূর্তে মাকে ধাক্কা দিলে ঘুম ভাঙানো যায় না, মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, কিন্তু সন্তানের ওমা কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1 সেকেন্ড সময় লাগে। একটু দাবান দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন গোলাম রাব্বানি কাশিমি হুজুর এক ফোঁটা করে কত টাকার দুধ পান করেছে, কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে খবরদার 2 বছরের দুধগুলো বাদ দাও, মার স্তন থেকে তোমরা যে 1 ফোঁটা দুধ পান করেছ, ওই 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখলাম, দেখার সাথে সাথে কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে গেলাম। কি পেয়েছ? বৈজ্ঞানিকরা বলে আল্লাহর কসম আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যুবক কোন মায়ের কথা বলছি? মা দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীরকারগণ বলে ওই 2 বছরের দুধগুলা যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছর অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছো। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমি ঘরে বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি আপনাদের কষ্ট হচ্ছে না? পরের জায়গা পরের জমিন, পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নই, আমি মালিক নই। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন পরের জায়গা ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। জিব্রাইল বলো নবী 2 নম্বর জায়গার মধ্যে গেলাম, নবী আমার বলে দেখতে পারলাম অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর, এরা ঘুমাচ্ছিল, উপর দিয়ে পাথর দিয়ে বাড়ি মারলে মাথার মগজগুলো বাতের মারার মতন ছিটকায় যায়। এরা আবার কারা? জিব্রাইল বলে অন্য কেউ নয়, ওই যে সকালবেলায় মসজিদে আজান দিয়েছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতাম, বান্দা কোনো মতে মাথার নিচ থেকে শিমল তুলার বালিশ সরায় না, বান্দা ঘুমিয়ে পড়েছে, কিন্তু বান্দা তো জানে না
না, কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলবে, এই বান্দা এক যাররা পরিমাণ কদম ডানে বামে সামনে পিছনে নিবি না, সত্যিকারে বল নামাজ কেন পড়স নাই, সেই দেখানে করস নাই। বান্দা কান্না করে বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি প্রাইম মিনিস্টার ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, মানুষের বিচার আচার করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই, রাস্তার কাজ করেছি, কালভার্ট করেছি, শীত বস্ত্র বিতরণ করেছি, আল্লাহ মানবতার খেদমত করতে করতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো শীত পাশা আজমিরিগঞ্জের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি শুধু মানুষের কথা বুঝতা, সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, তেলা পোকার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, পাখির কথা বোঝে, বাতাসের কথা বোঝে। গোটা পৃথিবীর বাদশা সুলাইমানকে দিয়েছিলাম, কিন্তু একটা ওয়াক্ত নামাজের সেইটা জীবনে ছাড়েই নাই। তুমি সামান্য এমপি হওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ। মিথ্যাবাদী, হাতের মধ্যে জাহান্নামের 70,000 শিকল লাগায় টানতে শুরু করবে। বান্দা কান্না করবে, আল্লাহ বলবে না কোনো আওয়াজ করা যাবে না। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে, বান্দা তুমি নামাজ কেন পড়ো নাই? আল্লাহ আমার ডেঙ্গু ছিল, আমার ম্যালেরিয়া ছিল, আমি ক্যান্সার ছিল, আমার অ্যাম্বালাইস ছিল, আমি অসুস্থ ছিলাম। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কেরায় কামড়িয়েছিল, যতবার কামড় দেয় একটাবার উফ বলে না, শুধু বলে আল্লাহ। আইয়ুবকে যখন কেনা কামড়ানো শুরু করেছিল, আইয়ুব বলেছিল, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আল্লাহ একটা অঙ্গ শুধু আপনি একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে, এটা আবার কোনটা? ওগো আল্লাহ, এটা আমার লিসান, এটা আমার জিহ্বা। আইয়ুব, জিহ্বা দিয়ে তুই কি করবি বল না। ওগো আল্লাহ, যাতে করে সেইটার মধ্যে গিয়ে জিহ্বা নাড়িয়ে অন্তত পক্ষে করতে পারি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 18 বছর যখন কামড়িয়েছিল, মাত্র আমার আইয়ুবের ওজন ছিল প্রথম দিকে 98 কেজি, কিন্তু 18 বছর কামড়ানোর পরে ওজনটা মাত্র 12 কেজি হয়ে গিয়েছে। চামড়ার ভিতরে এক ফোঁটা গোশত পর্যন্ত ছিল না। বিবি রাহিমা বলে, আমার স্বামীকে কাঁধের মধ্যে নিলে আমার মনে হয় কোনো ওজন নাই, কোনো আওয়াজ পাই না, কিন্তু এত অসুস্থ হওয়ার পরও আমার আইয়ুব জীবনে একটা সেইদা ছাড়েই না। সামান্য অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দিয়েছ, আনতা কাজ্জাব, মিথ্যাবাদী। হাতের মধ্যে শিকল লাগায় জাহান্নাম দিকে টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন নারীকে ডাক দেবে, নারী বান্দি, তুই কেন নামাজ পড়াস না? আল্লাহ, স্বামী আমার উপর অত্যাচার করতো, স্বামী নির্যাতন করতো, স্বামী আমাকে মারধর করতো, নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, ইনি হচ্ছেন হযরতে আসিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আসিয়া যখন রুকুর মধ্যে চলে যায়, বুকের মধ্যে যখন তলপেটটা একটু বের হয়ে যায়, ফরান হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটা বের হয়। একটাবার উফ বলে না, যতবার ঘাই মারে আল্লাহ, যতবার ঘাই মারে আল্লাহ। 18 বছর না 9 বছর পর্যন্ত জুলুম করার পরে এবার ফরান বলেছিল, কিন্তু আসিয়া কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলি? 9টা বছর জুলুম করলাম, একটাবার তুই আল্লাহ ছাড়া যদি আমি ফরানকে খোদা বলতি, তোর নামে সব সম্পত্তি আমি এক এক করে লিখে দিতাম। আসিয়া বলে, সম্ভব নয়। ফেরাউন বলে, আজকে এমন একটা শাস্তি তোকে দিব, তুই আল্লাহকে পর্যন্ত বলে যাবি। কি করবি? বলে, আসিয়া 2টা হাত বেঁধে ফেললো, 2টা পা বেঁধে ফেললো, চোখের মধ্যে পড়তে লাগিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে যখন শোয়াই দিল, আসিয়া বলে, আল্লাহর কসম, মরুভূমির বালুগুলো এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। আমার পিঠটা যখন লাগলো, হঠাৎ করে দেখলাম পিঠের চামড়া, মাংসগুলো মোমের মতো গলতে শুরু করলো। আমার হাড্ডিটা কিছুক্ষণ পর মাটির মধ্যে ঠন ঠন করে বাড়ি খাচ্ছিল। আমি বুঝে ফেললাম, এখন আমার পিঠে চামড়া নাই, গোশত নাই, শুধু হাড্ডি আছে। তাহলে সিজদা আমি করতে পারবো না, সিজদা করতে হলে চামড়া লাগবে, গোশত লাগবে। হঠাৎ করে আসিয়া বলতে লাগলো, আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকবো, কিন্তু সিজদা করতে পারবো না, এমন জীবন আমি চাই না। আল্লাহ, শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ, কিচ্ছু চাই না, তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, আরে জিবরাইল, আমার আসিয়া জিন্দেগিতে কিছু আমার কাছে চাই না, আজকে ছোট্ট একটা ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা। যখন সেইটা করবে, আমি আল্লাহ চোখের পলকে একটা জান্নাতে ঢুকিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, জিবরাইল বলে, নবী
বলে 3 নম্বর জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। আবার কারা? অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ বক্ষণ করেছিল এরা সুদ খায় নাই, গরিব মানুষের রক্ত চুষে চুষে খেয়েছে। গরিবের রক্ত যে যত বেশি চুষিয়েছে এর রক্তের সাগরটা অত বেশি লম্বা হবে। যখন নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা বের করবে তারা পাথর মারবে, মাথার মগজগুলো ছিন্ন ভিন্ন করে ফেলবে। বুঝতে পেরেছি। সর্বশেষ জায়গার মধ্যে দেখলাম বিশাল একটা গাছের নিচে নূরানি সুরতের মানুষ বসা আছে। উনি আবার উনি অন্য কেউ না, অন্য হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওনার সামনে দেখলাম কোটি কোটি নাবালেগ বাচ্চা বসে বসে কোরআন তেলাওয়াত করছে। এরা কারা? এই শিবপাশার দ্বারা একটাবার চিন্তা করেছেন অনেক সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সন্তান দুনিয়াতে আসার 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সময় সিজার করার 2 মিনিট পরে মৃত্যুবরণ করে। আমরা বুঝলাম না যে সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? আপনি মাকে 10 মাস 10 দিন কষ্ট দিয়ে 1 ঘন্টার জন্য বাচ্চাটাকে পাঠিয়েছেন। নিঃশ্বাসটা পেলে বাচ্চাটা ওয়া করে কান্না করেছে। আব্বা আম্মার মনে কত আশা জেগে উঠেছে, কিন্তু 1 ঘন্টা পরে যখন নিয়ে গিয়েছেন আব্বা আম্মা চিৎকার করে কাঁদতে কাঁদতে 10 মাসের কষ্ট তারা ভুলতে পারে না। আমার আল্লাহ বলে 1 মাস পরে কেন নিয়ে গিয়েছি, 1 ঘন্টা পরে কেন নিয়ে গেছি জানো? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আমি আল্লাহ অনর্থক কোনো কিছু করি নাই, আমি তো রহমান, এই জন্য 1 ঘন্টা পরে নিয়ে গিয়েছি। আল্লাহ বুঝলাম না সন্তানকে 1 ঘন্টা পরে নিয়ে গিয়েছেন, এটার ভিতর রহমতের কি হলো, দয়ার কি হলো, রহমানের কি হলো? আমার আল্লাহ বলে না বলে অবস্থায় সন্তানকে কেন নিয়ে যায় জানো? আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে কোন সন্তানের আব্বা আম্মা যখন থেকে পুলসরাতের গোড়ার মধ্যে এক গ্রেপ্তার হয়ে যাবে, এদের আমল আমার মধ্যে কোনো স্বভাব থাকবে না, কোনো আমল থাকবে না। এরা পুলসরাত পার হতে গেলে পাগুলা টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। আমি আল্লাহ ওই সন্তানের আব্বা আম্মাকে বাঁচানোর জন্য সন্তানটাকে দুনিয়ার জমিনে 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করায়, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করায়, 1 দিন পরে মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে নাবালক বাচ্চাকে পুকুরের পানির মধ্যে ডুবিয়ে মৃত্যুবরণ করায়, গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করায়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ছোট্ট বাচ্চাটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে তুমি নিষ্পাপ, তুমি মাসুম, তুমি ফুলসরাত পার হয়ে জান্নাতে চলে যাও, ছোট্ট বাচ্চা বলবে আল্লাহ আমি তো মাসুম, আমি জান্নাতে যাব, কিন্তু আমার মা কোথায়? যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করেছিল, আমার বাবা কোথায়? রাতের বেলায় 1 ফোঁটা ঘুমাতে পারিনি। আমার আল্লাহ বলবে তোমার আব্বা মা তো জাহান্নামে। আল্লাহ আব্বা আমাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহ বরঞ্চ আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন। আমার আল্লাহ বলে না না, তোমার গায়ে 1 বিন্দু পরিমাণ পাপ লাগে নাই, গুনাহ লাগে নাই, তুমি নিষ্পাপ, তুমি জাহান্নামে যেতে পারো না। আল্লাহ আমার জবানটা যদি এতই পবিত্র মাসুম হয়ে থাকে, আমার পবিত্র জবানের সুপারিশে আমার আব্বা আম্মার কবরটা জাহান্নাম থেকে জান্নাত করে দিন না। আমার আল্লাহ বলে আমার রহমতের সাগরে তুফান শুরু হয়ে যাবে। ওই ছোট্ট বাচ্চারা যখন আব্বা আম্মার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ চোখের পলকে সুপারিশের কারণে আব্বা আম্মার কবরটা জাহান্নাম থেকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিব। যদি বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। হাত তুলে বলা ঠিক কিনা? নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলো না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? একসাথে তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান?
তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? না না না, শিবপাশার ভাইয়ারা, আমি তোমাদেরকে কেমন মুসলমান প্রশ্ন করতে মন চায়। তুমি কেমন মুসলমান? আমার নবীকে কাউবয় বলে গালি দেওয়া হয়, নবীকে রাখাল বলে গালি দেওয়া হয়, নবীকে স্টাফ বলে গালি দেওয়া হয়, নবীকে কর্মচারী বলে গালি দেওয়া হয়। তোমার রক্তে একবার আগুন জ্বললো না, তুমি কেমন মুসলমান? আমরা বারবার বলেছি, আমি কাশ্মীরকে গালি দাও, কোনো প্রতিবাদ করব না। আমার মাকে গালি দে, আমি প্রতিবাদ করব না। আমার বাবাকে গালি দে, আমি চুপ করে বসে থাকবো। কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রপার্টি, মাই সোল, মাই প্রপার্টি, মাই হার্ট, মাই প্রপার্টি, মাই লাভ, মাই প্রপার্টি, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজা কে হাত দিলে ওই হাত মুসা ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা কাসেমী সাহেব জিন্দাবাদ। আমার ভাইরা, আমরা একবারে বলেছি, কেউ যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, সেই কটূক্তি করে নাই, তারা পরিচয় প্রকাশ করেছে। তারা মা একজন, বাবা কখনো একজন হতে পারে না। বাবা দুইজন, তিনজন, চারজন, অসংখ্য পুরুষের মিলনতার জন্ম হয়েছে। সন্তানটা অবৈধ, কারণ বৈধ সন্তান কখনো রাসূলের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতে পারে না। আমি ওই সন্তানকে অবৈধ বললে তোমার মাথার সেন্স গরম হয়ে যায়। আল্লাহ বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, সন্তান অবৈধ। আরে আমরা সুন্নিরা 1 কোটি বার বলেছি, আমি রিকশার ড্রাইভার হতে পারি, আমরা সুন্নিরা ব্যাংক চালক হতে পারি, আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আমরা মুছি, আমরা মেথর, আমরা কুলি, আমরা গরিব, কিন্তু সুন্নিদের কলিজা ছিঁড়ে দেখা, এক শাওর পরিবার, নবীর প্রেম পাবা, মহব্বত পাবা। সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। ডান হাত তুলে বলা ঠিক কি না? ওই নবীর আল্লাহ আমার ভাইরা, বিশ্বাস করো, নবীর বিরুদ্ধে কথা বললে সুন্নিদের রক্ত কখনো টকবক করে আগুন ধরবে, এটা কখনো ম্যানেজ করা যাবে? জামান খুলে বলুন, যাবে? রাসূলের বংশে তারা আগুন লাগাতে চায়। রাসূলের বংশ কত পুত পবিত্র আপনি কল্পনাও করতে পারবেন না। আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রাসূলের নূর একজন পয়গম্বর থেকে একজনের কপালে আস্তে আস্তে মা আমিনার গর্ভে আসলো। রাসূলের বংশটা কত পুত পবিত্র আপনি আমার সাথে গুনেই দেখতে পারেন। হযরত আদমকে বেটে শীষ, শীষকে বেটে ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাল, মেলালকে বেটে ইয়ারাদ, ইয়ারাদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশির, মুতাওয়াশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে যুলহাব, যুলহাবকে বেটে সালেহ, সালেহকে বেটে আবের, আবেরকে বেটে দাতা, দাতাকে বেটে রাবা, রাবাকে বেটে তারুক, তারুককে বেটে নাহুর, নাহুরকে বেটে তারেক, তারেককে বেটে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলকে বেটে ইসমাইল জবিউল্লাহ, ইসমাইলকে বেটে কাদার, কাদারকে বেটে আবহাম, আবহামকে বেটে হামাল, হামালকে বেটে সাবেদ, সাবেদকে বেটে লাইসা, লাইসাকে বেটে ইলিয়াসা, ইলিয়াসকে বেটে উদ, উদকে বেটে আওয়া, আওয়াকে বেটে আদনান, আবুকে বেটে মাইন, মাইনকে বেটে নাদার, নাদারকে বেটে মুদার, মুদারকে বেটে ইলিয়াস, ইলিয়াসকে বেটে মুদরিকা, মুদরিকাকে বেটে খাদিমা, খাদিমাকে বেটে কাদানা, কাদানাকে বেটে নাদার, নাদারকে বেটে মালিক, মালিককে বেটে ফাম, ফামকে বেটে গালিব, গালিবকে বেটে লুই, লুইকে বেটে কাম, কামকে বেটে মুররা, মুররাকে বেটে কিলাব, কিলাবকে বেটে কুসি, কুসিকে বেটে আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফকে বেটে হাশম, হাশমকে বেটে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে বেটে আবদুল্লাহ, আবদুল্লাহকে বেটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কি ইয়া রাসূলুল্লাহ বলাতে খুশি নাকি বেজার? ডান হাত তুলে খুশি না বেজার? সুন্নি জনতা, তোমাদের তকদির ভালো, তোমাদের প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয়। বাংলাদেশে এমনও প্যান্ডেল আছে 100 বার হয় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কিন্তু একটা বার ওই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না, ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না। এই আমার শিব পাশার ভাইরা, আজকে থেকে লিখে রাখো, আমি জানি প্যান্ডেলে অনেকে আজকে আসে নাই। দোস্ত, শিব পাশার সুন্নি মহা সম্মেলনে যাবি না? যাব না। কেন? কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানি কে আসে নাকি আজকে? আছে। যারা তাবারক বিরানির বিরুদ্ধে এরাও কিন্তু আসবে। ইয়া নবী সালাম আলাইকা বললে আসবে, ধাক্কা দেওয়া যাবে না। এদেরকে আমরা তাবারকটা খাওয়াবো। যদি রাসূলের প্রেমের কানেকশন একবার লেগে যায়, আগামী বছর দেখবেন মিলাদুন নবীতে সেই প্রথম দাঁড়িয়ে আছে। কথা বলা ঠিক না?
তবে আমি ছোট্ট করে বলে দিয়ে যাই যে যেখান থেকে আমাদেরকে বলছে আমরা প্রমাণ করব 2 মিনিটে। আল্লাহর কসম আমরা ভাগ্যবান, আমাদের থেকে আরো এই প্যান্ডেলের 100 গুণ বড় প্যান্ডেল হবে। 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ মানুষ হবে। আল্লাহর কসম বাংলাদেশে এত বিশাল প্যান্ডেল আছে, কিন্তু লিল্লাহি তাকবীর 1000 বার শোনা যায়, একবার ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না। আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলা ঠিক কিনা? এই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেলে নবী নাই। যেই প্যান্ডেলে নবী নাই, সেই প্যান্ডেল রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত নাই, ওই প্যান্ডেলের যুবক মুখে দাঁড়িয়ে থাকবে, মাথায় টুপি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পায়জামা থাকবে, আমার নামাজ পড়বে। নামাজটা শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ইজতেমায় 5 জনকে খুন করতে বুক কাঁপবে না। কথা বলো ঠিক কিনা? যাদের অন্তরে নবী নাই, ইয়া রাসূলুল্লাহ নাই, কসম খোদার এরা কথায় কথায় মাজার ভাঙবে, কথায় কথায় বাইতুল মুকাররমে জুতা নিক্ষেপ করবে। কারণ এদের হৃদয় থেকে রহমত সরিয়ে ফেলা হয়েছে, মায়া সরিয়ে ফেলা হয়েছে, দয়া সরিয়ে ফেলা হয়েছে। এরা কথায় কথায় মুর্শিদপুরে গিয়ে গরু চুরি করতেও মন খারাপ হবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা সুন্নিরা পারি না, কারণ আমাদের হৃদয়ে রাহমাতুল লিল আলামিনের রহমত আছে। যেই বুকের রহমত থাকবে, ওই মানুষ কখনো যুবকদের পায়ের রক কাটতে পারে না। কথা বলে ঠিক কিনা? যাদের অন্তরে নবীর প্রেম আছে, ওই আমি কি সুন্নি বলাতে আপনারা আমার উপর রাগ করেছেন? সুন্নি বলাতে কি রাগ করেছেন? মন থেকে বলেন সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? হাত তুলে বলেন খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব চমৎকার ডায়লগ বলেন, আমি তো বালানা, তো আমিও বলি ও হাবি বালানা, সুন্নি হইয়া থাইকো। কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবি বালানা সুন্নি হইয়া থাই। না না, আপনারা ভয় পাচ্ছেন মনে? আপনারা কি কোনো সমস্যা আছে? কি আক্রমণ করার সম্ভাবনা আছে? সুন্নি পরিচয় খুশি হলে একটা জমানা বন্ধ থাকবে না। মুস্কি মুস্কি হেসে আমার সাথে বলবেন, আমি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। যদি দেখেন হঠাৎ করে টানাভাবে অনেকের মুখ কালো হয়ে গিয়েছে, জবান দিয়ে আর কোনো কথা বের হয় না, এখন বুঝতে হবে গন্ডগোলটা ওইখানে গিয়ে ঠেকেছে। একসাথে আমার সাথে বলার চেষ্টা করবেন, কোরআনের কথা, একটু মনটা একটু সামান্য একটু দাও, একটু সামান্য। কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবি ও হাবি বালানা সুন্নি হইয়া। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলা ঠিক কিনা? নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবি না 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 বলেন না। সকালবেলা এমনিতেই টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী চায়ের কাপ হাতের মধ্যে নিয়ে বলবে, গোলাম রাব্বানী কাশিমি ছেলেটা ঘন্টাখানিক তো ভালোই আলোচনা করছিল, লাস্টে আবার ওহাবি সুন্নি, এইগুলো বলার কি দরকার ছিল? আল্লাহর কসম করে বলি, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিক না? কিন্তু এখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, তুমি বানিয়াচং থেকে শুরু করে আজমিরগঞ্জ পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও, এইখানে বসে আমি 1 লক্ষ বার চিৎকার করে বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো আপনাদের এলাকায় একটা বাপের বেটা আছে, মাইকের সামনে এসে একবার শুধু বলবে, হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করেন। থুতু মারতে মারতে সুরমা নদীর মধ্যে মানুষ নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা গুস্তাখ রসুলের পরিচয়, দুশ্মনের রসুলের
জান্নাতের পরিচয়, এটা জাহান্নামের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না একটা কারণে, আমরা জানি ৭৩ দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তো সুন্নিরা যদি জান্নাতি পরিচয় দিতে ভয় লাগে না, ডর লাগে না। মনে রাখবা, শহীদ নুরুল ইসলাম ফারুকের ঘরে ঢুকে তিনাকে শহীদ করে গলার রক্ত কেটে ফেলে রক্ত বের করেছ। সুন্নিরা প্রমাণ করেছে, সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। না হাত তুলে বলা ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা গোলাম রাব্বানী কাসেমী সাহেব। আমার শেখ পাশারবার আমি প্রমাণ করব 2 মিনিটে। লিল্লাহি তাকবীর কখনো হুসাইনি স্লোগান হতে পারে না, হুসাইনি স্লোগান হতে পারে। লিল্লাহি তাকবীর ইতিহাস যুবক তুমি জানো, কসম খোদার জীবন পরিবর্তন করতে হবে আজকে। শুনো, ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে হুসাইনের তলোয়ার থেমে গেল। হুসাইন আপনার সন্তান আলী আকবরের কলিজায় তীর মেরেছিল, তীরটা পিছন দিক থেকে বের হয়ে কলিজায় 3 টুকরা হয়ে বের হয়েছিল। ওই শোকে আপনার তলোয়ার থামেনি। আপনার সন্তান আলী আকবরকে 38 টুকরা করে কিভাবে বানিয়ে দিয়েছিল, ওই শোকে তলোয়ার থামেনি। আপনার তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, একটি কারণে তলোয়ার থামিয়েছি। কারণ কি জানো? আমার জন্মের কিছুক্ষণ পরে রহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল আজানটা শেষ করে মুস্কি মুস্কি হেসে আমার কানে বলেছিল, হুসাইন আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আজান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার থামাতাম না। আমি কারবালাতে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদে আজান বের হচ্ছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, তলোয়ার যদি এখন চলে তাহলে রাসূলের সাথে ওয়াদা আমার বরখেলাপ হয়ে যাবে। তলোয়ার যদি বন্ধ করি তাহলে আমার গরদান চলে যাবে, রাসূলের সাথে ওয়াদা। আমি কোন দিকে যাব? আমি কি আমার জীবন বাঁচাবো নাকি রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ করব? আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম 1 কোটি বার গরদান যাবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ করতেই পারি না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন মাথা ঝুঁকিয়ে দিল। তারিখে খোলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুসাইন বলে, আমি যখন তলোয়ারটা বন্ধ করলাম পিছন দিক থেকে 4000 ইয়াজিদ বাহিনী বলল, তীর খঞ্জর তলোয়ার নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। হুসাইন বলল, একটু থামো, আমার নানা বলেছে কারবালার জমিনে আমি শহীদ হব, আমি ভয় পাই না। আমার নানা এটাও বলেছে 1 ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসালাত পার হবে। আমি তলোয়ারের নিচে একটা জিনিস চাই। কি চাও কি চাও কি চাও? হুসাইন তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে, নামাজ। আমার দোস্তকে বলি, দোস্ত নামাজ পড়বি না? আমার প্যান্টে একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? গতকাল রাতে গোসল করতে পারি না। দোস্ত নামাজ পড়বি না? দোস্ত বিশ্বাস করে খেলাটা একটু বাকি আছে, ওয়াক্ত চলে যায়, খেলা শেষ হয় না। হুসাইনের হাতে সময় নাই, নামাজ পড়তে চায়। আমার হাতে সময় 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 পড়ে আছে, আমি নামাজ পড়তে চাই না। হুসাইন তলোয়ার নিচে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিল। ইয়াজিদ বাহিনী বলে, একটা কাজ করো, জান্নাতের যুবকদের সরদার 2 রাকাত নামাজই তো পড়তে চেয়েছে, একটা কাজ করো, সময় দাও। আমরা 4000 সৈন্য আছে, ডানে বামে গাঁড় ফিরাবে, তীর মেরে ঝাঁসা করে ফেলবো। শামে কারবালার মধ্যে লেখে হুসাইন 2 রাকাতের প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে সর্বশেষ সিজদার থেকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী বলে, কিরে হুসাইন তলোয়ার যেভাবে ঘুরাচ্ছে, আসমানের বিজলি তো এমন ভাবে চমকায় না। হুসাইন তলোয়ার কিন্তু বন্ধ হবে না, কারণ হুসাইনের তলোয়ারের ভিতরে মাওলা আলী শক্তি আছে, হুসাইনের রক্তের ভিতরে রাসূলুল্লাহর রক্ত মুবারক আছে, হুসাইনের তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলি শক্তি। একটা কাজ করো, হুসাইন বাকি সেইটা দিয়ে যদি একবার পরট মেরে সিংহের মতো দাঁড়িয়ে যায়, ইমানি শক্তির কারণে আমরা 22,000 একজন বাঁচবো না, কচুক কাটা হয়ে ফেলবো। হুসাইনকে তীর মারতে শুরু করা। ইমাম হুসাইন বলে এই কথা শুনে আমি সেইটার দিকে যাব, ইতিমধ্যে 147টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল। 147টা বল্লমের গায়ে আমার শরীরটাকে ছিদ্র ছিদ্র করে ফেলল। কিছুক্ষণ পরে দেখলাম তলোয়ার দিয়ে এমন ভাবে আমাকে কুপিয়েছে, গুস্তিগুলা হাড্ডির সাথে লাগে কিমার মতো লটকে আছে লটকে আছে লটকে আছে। হুসাইন জিদ হয়ে পড়ে গেল। আল্লাহ, আমি তো চেয়েছিলাম মাত্র 4টা সিজদা, 3টা সিজদা করতে পেরেছি। আল্লাহ, আমি একটা সিজদা বাকি আছে। আল্লাহ, আমার ডানে আমার বামে আমার সামনে পিছনে 71 জন পরিবারের লাশ পড়ে আছে, বাঁধের হাতে হাত দেই নাই। আল্লাহ, কিচ্ছু চাই না, তোমার কাছে আমাকে একটু শক্তি দাও, বাকি একটা সিজদা আমি বসবো আর সিজদাটা
করে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমি কবর জিন্দেগীর মধ্যে চলে যাব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব না, লা মুমকিন। আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে হুসাইন লিখে রাখো, বাকি একটা শহীদ কারবালায় নয়, বাকি একটা শহীদ দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা শহীদ দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, ওই একটা শহীদের বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতিমাকে যারা মহব্বত করবে, সুহাদায়ে কারবালাকে, ওই একটা শহীদের বিনিময়ে প্রত্যেককে আমি আল্লাহ চকরে পরকে পুলসে রাত পার করাবো। জোরে বলে সুবহান। হুসাইন শহীদ হয়ে পড়ে আছে, বুকের মধ্যে সীমার, হাতের মধ্যে তলোয়ার। হুসাইন দেখছস, এটা হচ্ছে কুপার সবচেয়ে ধারালো অস্ত্র। হুসাইন শিমুরের দিকে মুস্কি মুস্কি হাসে। শিমুর বলে মানুষ আমাকে দেখলে ভয় পায়, তুমি কেন মুস্কি হাসছ? হুসাইন বলে মুস্কি হাসতাম না, আমার নানা জীবদ্দশায় বলে গিয়েছিল, হুসাইন তোর বুকের মধ্যে একটা ডোরা কাটা কুকুর বসে তোকে জবাই করবে। ডোরা কাটা কুকুর যে কেন বললো আমি বুঝতে পারি নাই, এখন তোমাকে দেখে বুঝতে পেরেছি নানা সত্যিই বলেছে। শিমুরের গায়ে একটা রোগ ছিল, রোগটার নাম হচ্ছে শ্বেতরোগ। শ্বেতরোগ মানে চামড়ার একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একটা দেখতে ডোরা কাটা কুকুরের মতো লাগছিল। শিমুর বলে এত বড় কথা, এখন জবাই করে ফেলবো। হুসাইন বলে কোথায়? বলে গলায়। হুসাইন বলে খোদার কসম, তামাম দুনিয়া একসাথ করলো আমার কণ্ঠের একটা পশম তুমি কাটতে পারবে না। কেন কেন? বলে আমার এই কণ্ঠ নালীতে রাসূলুল্লাহ 137 বার চুমা খেয়েছে। কি হয়েছে? হুসাইন বলে গাদ্দার, 137 চুমার পাওয়ার বুঝলি না? যা তোকে রাসূলুল্লাহ একটা চুমার পাওয়ার তোকে শোনাবো। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বাংলাদেশ থেকে আমরা যারা হজ করতে যাই, মক্কা জমিনে কাবার কোণার মধ্যে একটা পাথর আছে, পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ, কালো পাথর। একটা চুমু দেওয়ার জন্য কত মুরব্বী চেষ্টা করে, পাকিস্তান আর ইন্ডিয়ান যুবকদের ধাক্কা জীবন পর্যন্ত কোরবান করে ফেলে। কিরে মুরব্বী আব্বা, একটা পাথরকে চুমু দেওয়ার জন্য যুদ্ধ করতেছ, আমাদের সিলটা জাফলঙ্গে পাথর আছে, সেইখানে যাও না। কিরে পাথর, তোর এত পাওয়ার কেন, এত ক্ষমতা কেন? পাথরে বলে আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই। তবে যেই দিন থেকে রহমতুল লিল আলামিন তারা দুইটা ঠোঁট লাগিয়ে আমাকে একটা চুমা দিয়েছিল, আমার এত পাওয়ার, আমার এত ক্ষমতা যে আমাকে চুমা দিবে সেকেন্ডের ভিতরে তার গুড়া চুষে নিষ্পাপ 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 করবো। হুসাইন বলে একটা চুমায় যদি হয় একটা পাথর এত পাওয়ার, আর আমার কণ্ঠ নালীতে 137 চুমা খেয়েছে, তো কি হয়েছে? হুসাইন বলে উপর করতে হবে। উপর করা হলো, গর্দান আলাদা করে সীমার হাতের মধ্যে কল্লাটা যখন হাতের মধ্যে নিল, রক্তের ফোঁটা পড়ছে। ইয়াজিদ বাহিনী আজ সুলতানে কারবালা খতম, ইয়াজিদ বাহিনী আজ সুলতানে কারবালা শেষ। ইয়াজিদ বাহিনী একসাথ হয়ে কাটা হুসাইনের মাথাটা দেখে তারা উল্লাস করছে। কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি চিন্তা করলো তিনি বেঁচে আছেন কারণ তিনার পিঠটা বিছানা থেকে তিনি উঠাতে পারছেন না, তিনি অসুস্থ, না হয় বাবার আগেই তিনি কারবালার জমিনে শহীদ হতেন। ইমাম জয়নুল আবেদিন বলে কি কারবালার জমিনে উল্লাস করে কারা? 72 জন নবী পরিবারের লাশ পড়ে আছে, রক্ত পড়ে আছে, রক্ত যে কত বড়, কারো হাতের দিকে, কারো পায়ের দিকে। উল্লাস করে কারা? যে আহলে বাইতকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, এদেরকে শহীদ করে উল্লাস করে কারা? আরে কারবালার জমিনে জান্নাতের যুবকদের সরদার হুসাইনকে শহীদ করে ফেলা হয়েছে, উল্লাস করে কারা? কারবালার জমিনে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ তো নাই, খ্রিস্টান নাই, কোনো বিধর্মী নাই, সবাই তো মুসলমান। মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। আরে কোন আইটেমের মুসলমান, আরে কোন প্রকারের মুসলমান? আমি দেখার জন্য আমি তাবুর ভিতর থেকে মাটির মধ্যে গড়াগড়ি 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 দিয়ে আমি তাবুর সামনে এসে তাবুটা যখন আলোক করলাম, আমি দেখলাম আমার বাবা হুসাইনের মাথাটা শিবর হাতের মধ্যে রক্তের ফোঁটা পড়ছে। আর ইয়াজিদ বাহিনী কাটা মাথা দেখে তারা আনন্দ করছে, আর ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু খোদার কসম দেখলাম ঘন্টার পর ঘন্টা একটাই তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জয়নুল আবেদিন বলে ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর হুসাইনি স্লোগান হচ্ছে, ওই ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরাই ফেলবে। কিন্তু শিব পাশা সুন্নি যুব সংঘের একজন হুসাইন যতক্ষণ পর্যন্ত বেঁচে রাখবে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। হাত তুলবে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ নবীর দুশমনেরা
আল্লাহ নবীর দুশমনরা নারে তাকবীর। সব জায়গা ছাড় দেওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ আঘাত আনলে সুন্নিরা বসে থাকতে পারে? ডান হাত তুলে বলা পারে? এই যুবক পারা তোমাদেরকে ভেলকি মারবে, বলবে কি জানো? সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম, সুন্নিদের প্যান্ডেলে ক্যামেরা কম, ওদের প্যান্ডেল লক্ষ লক্ষ মানুষ। খবরদার, বড় প্যান্ডেল দেখলেই যদি হকের দলিল হতো তো কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল মাত্র 72 জন। তুমি যদি বলো হুসাইনি প্যান্ডেল ছোট, ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল বড়, ওইখানে গেলে জান্নাত পাওয়া যাবে, নারুল্লাহিল মুকাদ্দাস, জাহান্নামে ঢুকবে তুমি। আর প্যান্ডেল ছোট আর বড় কথা নয়, প্যান্ডেল ছোট মানুষ কম হতে পারে, প্যান্ডেল ছোট হতে পারে, ক্যামেরা কম হতে পারে, তবে যেই প্যান্ডেলে রাসূলের ইশকে থাকবে, যেই প্যান্ডেলে ইয়া নবী সালাম আলাইকে থাকবে, যেই প্যান্ডেলে হাসান হুসাইন আলী ফাতেমা থাকবে, মৃত্যুর পরে দেখবা তোমার জন্য তারা দুনিয়ার মতো জান্নাত অপেক্ষা করছে। একটু জবান খুলে বলেছে বলুন, এবার মন থেকে বলুন, সুন্নি পরিচয় খুশি নাকি বেজা? ডান হাত তুলে খুশি না বেজা? আমি কেন সুন্নি সুন্নি করছি, নবী নবী করছি জানেন? বাবা বয়স কত হবে আনুমানিক আপনার, কষ্ট না নিলে? কারণ 70-71 বছর আমার আব্বার বয়স। আমি যদি জিজ্ঞেস করি, বাবা এত বছর আপনি নামাজ পড়েছেন, এত সিজদা করেছেন, একটা সিজদা 100% কবুল হয়েছে, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? এটা সম্ভব নয়। আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করছি আমরা। কবুল করা মালিক আল্লাহ, কবুল করা আল্লাহ। আজকে থেকে লিখে রাখবেন, সৃষ্টি জগতে, আজকে থেকে মনে রাখবেন, সৃষ্টি জগতে কোনো আমলের গ্যারান্টি নেই, কবুল হতেও পারে না হতে পারে, হতেও পারে না হতে পারে। আজকে থেকে লিখে রাখবেন, সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে, যে একটা আমল করার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে কবুল হবে। 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগকে 1 ন্যানো সেকেন্ড বলা হয়। 1 ন্যানো সেকেন্ডের ভিতরে কবুল হবে। একটা আমল আছে, করার সাথে সাথে কবুল। হুজুর আমি মার্ডার করেছি, আমি জেনা করেছি, আমি পাপ করেছি, সাগর পরিমাণ গুনাহ আছে, আর যত বড় পাপী আপনি হন না কেন, ওই আমলটা করবেন 1 সেকেন্ডের ভিতরে কবুল হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি অনেক গবেষণা করলাম, কি রে দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি নাই, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে কেন কবুল হয়ে যায়? কারণ দুরূদ শরীফের প্রথমে আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। যত লম্বা যত বেটু যেই পরিমাণ দুরূদ শরীফ হোক না কেন, প্রথমে আমরা কিন্তু পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ, আল্লাহ আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আসলে আপনি করেনটা কি? আমার আল্লাহ বলে, বোকা, আমার কাজ হচ্ছে একটা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যেটা আপনি জবান দিয়ে পড়েন, এটা আমাদের জবান দিয়ে আমরা পারবো না। এই জবানে মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, নেশা করেছি, আল্লাহ পারবো না। তো আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ হচ্ছে, আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে দিন না, পড়ে দিন না। কসম খোদার, এখন যদি আমি একবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আমার পক্ষ থেকে আল্লাহ নিজেই তার বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়বে, আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হবে এটা 100% কবুল হয়ে যাবে। যদি বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর প্রেমে বসে বসেই দুরূদ শরীফ পড়ি। যখন ইশকে চলে আসে তখন ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দে। নবীকে সালাম দিলে অনেকে আমাদেরকে বলে বেদাতি, বেদাতি, বেদাতি। নবীকে সালাম দিলে যারা বেদাতি বলে, এরাই দেখি 16 ডিসেম্বর আবার গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না একসাথে, সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। একসাথে শেষবারের মতন, সালাম হাজার সালাম
এই শহীদদেরকে সালাম দেওয়া যাবে না এমন গাদ্দার ফতুয়াবাজি সুন্নিরা জীবনও করবে না। 1 কোটি বার সালাম দিব। 1952 সালে রফিক, সালাম, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষা মাতৃভাষা পেয়েছি। 1 কোটি বার সালাম সালাম সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে 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 লাল হয়েছে। এদেরকে আমরা 1 কোটি বার সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবী যদি না আসলো রফিক হতো না, সালাম হতো না, জব্বর হতো না, বরকত হতো না, 1952 হতো না। আমার নবী যদি না আসতো 1971 সাল এই যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশ আছে, দেশ পর্যন্ত হতো না, শিব পাশা হতো না। কসম খোদার ওই নবীকে সালাম দাও না, কিন্তু শহীদদেরকে সালাম দেওয়ার জন্য এত পায়। তারা বুঝতে পেরেছি তোমরা দুনিয়ার ক্ষমতা চাও, সরকারকে রাজি করতে চাও, কিন্তু সুন্নিরা দুনিয়ার কোনো ক্ষমতা চায় না। সুন্নিরা চায় মদিনাওয়ালার গোলামি। ডান হাত তুলে বলা ঠিক না? আমি তোমাদেরকে 2 মিনিটে বুঝাতে সক্ষম হব। সুন্নিরা ক্ষমতা চায় না, কিন্তু বাতিলরা দুনিয়া চায়। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জবান খুলে সন্দেহ আছে? যুবক চিন্তা করো, বাংলাদেশে একজন বক্তা 10 দিন আগে একটা বক্তব্য দিয়েছিল, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বিএনপির ভাইদেরকে মেনশন করে নাই। বিএনপির ভাইরা প্রতিবাদ করেছে, খারাপ লেগেছে, প্রতিবাদ সমালোচনা করেছে। কিন্তু ওই বক্তা যখন দেখলো বিএনপির বাইরে একটু খারাপ লেগেছে, এদেরকে রাগ ভাঙানোর জন্য পাল্টা একটা স্ট্যাটাস দিয়ে বলল, মা আচরণের আবেগঘন মুহূর্ত দেখে আমার দিলটা নরম হয়ে গিয়েছে। সে পাল্টা একটা স্ট্যাটাস দিয়ে বিএনপির ভাইদেরকে রাগ ভাঙানোর চেষ্টা করছিল। ভালো কথা, কেউ রাগ করবে তাকে রাগ ভাঙাবে, এটাকে স্যালুট করে। কিন্তু আমার প্রশ্ন, বিএনপির ভাইরা রাগ করেছে, রাগ ভাঙানোর জন্য পাল্টা তুমি শহরে দুঃখ প্রকাশ করলা, কিন্তু ওই বক্তাই আমার নবীকে স্টাফ বলেছে, নবীকে কর্মচারী বলেছে, নবীকে কাওবা রাখাল বলেছে, নবীকে নিরক্ষর বলেছে। পাল্টা তার স্ট্যাটাসে দেখলাম না একবার সরি, একবার দুঃখিত, একবার তওবা। আর তুমি কি তওবা আমি কাশ্মীর কাছে করবা? তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তুমি তওবা। কিন্তু সে বিএনপির বাইদের রাজনীতির মাঝে টিকার জন্য সে সরি বলেছে, দুঃখ প্রকাশ করেছে, ক্ষমতা পাওয়ার জন্য, মসনদ পাওয়ার জন্য, দুনিয়ার ক্ষমতা লোভের জন্য। কিন্তু মদিনার সামনে গাদ্দারি করেছে, একটা সরি দুঃখ প্রকাশ করলো না। এদের হাতে যদি ক্ষমতা আসে, মদিনার সমাজে ইসলাম তো দূরের কথা, দেশটাকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। তারা হাত তুলে বলে ঠিক না? কসম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, নবীজির দুশমনেরা। আমরা সুন্নিরা দুনিয়ার ক্ষমতা চাই না। আমাদের ক্ষমতার একমাত্র আকাঙ্ক্ষা মদিনাওয়ালা সরকারে মদিনা। যদি একটা মুসলিম যুবক আসতে কষ্ট নিবেন না, আপনাদের শিব পাশাতে একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করে, তখন ছেলের মাথার মধ্যে অসংখ্য কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। কিরে যুবক, একটা মেয়ের সাথে প্রেম করে বা কলঙ্ক বদনাম নিতে তুমি প্রস্তুত, কিন্তু আজকে থেকে মদিনা মন রাখবেন, মদিনাওয়ালার সাথে প্রেম করতে হলো তোমার মাথায় কলঙ্ক নিতে হবে, বদনাম নিতে হবে। নবীর সাথে প্রেম করতে হলে তোমাকে মাঝে মাঝে বলবে মাজারে পূজারি, মাজারে পূজারি। নবীর সাথে প্রেম করতে হলে বদনাম নিতে হবে, কোনো কারণ ছাড়া তোমাকে বলবে বিদআতি বিদআতি বিদআতি। নবীর সাথে প্রেম করলে কোনো কারণ ছাড়াই যখন মাহফিলটা শেষ করে আগামীকাল যুবক বাইরে লিখবে আমাদের শিবপাশা পূর্বপাড়া সুন্নি যুব সংঘ কল্যাণ সংস্থার মাহফিল কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। যখন পোস্ট দিবে কয়েকজন বেয়াদব কমেন্ট বক্সে এসে বড় বড় জিলাপির পিকচার কমেন্টে করে বলবে, কিরে কয় কেজি জিলাপি খাইয়েছে। আমরা বলি দুনিয়ার সব কলঙ্ক আমার মাথার মধ্যে দাও, বিসমিল্লাহি আলা মিল্লাতির রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে, মদিনাওয়ালা একটা মুস্কি হাসি দিলে সমস্ত কলঙ্ক বঙ্গোপসাগরে ভেসে যাবে। কথা বলা ঠিক না? কি বিরানি খোর তাবারক খোর বললে কি রাগ করা যাবে? জামান করে রাগ করা যাবে? বিরানি খোর তাবারক খোর বললে রাগ করবেন না, বরং আমার মতো টোকা মারবেন। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খাই তাবারক, বাতিলেরা খাই ডাল পানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে,
বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে, হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় বিরানি বাতিলদের হয় সুলকানি। দেখি পারেন কিনা দেখি তো। সুন্নিরা খায় বিরানি বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারুক বাতিলেরা খায় ডালবানি, সুন্নিরা ওলিদের জিয়ারতে যায় বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায় বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখন ফেরেশতাদের পিটানি। सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है, सुन्नी तकदीर की बात है। আমি কিছুদিন পূর্বে হুজুর কিছু লিখবেন নি আমাকে বলেন, আমাকে বলেন কোন মামলা মোকদ্দমা কিছু লিখে কি আছে নাকি? আমার গাড়ি আছে ঠিকমতো আছে গাড়ি, এই গাড়িটা দেখে রাখে যুবকদেরকে আমি স্যালুট জানাচ্ছি। ওরা আমাকে কোত্থেকে বানিয়েছে মোড় থেকে রিসিভ করে এনেছে, আবার বলছো যাওয়ার সময় আপনাকে দিয়ে আসবো। এরকম আন্তরিকতা যদি আমরা দেখি বারবার আজমিরগঞ্জে আসবো। যদি 2 বছর আগেও একজন বক্তা বলেছিল যে আজমিরগঞ্জ আসলে ডাকাতের ভয় আছে, কিন্তু যুবকদের যে স্পিড যে মোহাব্বত ভালোবাসা দেখলাম, কিসের ডাকাত আর কিসের অস্ত্র, সুন্নিয়তের পয়গাম আজমিরগঞ্জে ঢুকবে এবং সুন্নিয়তের প্রাণকেন্দ্র হবে আজমিরগঞ্জ। কথা বলো ঠিক কি না? সুন্নি আলেমরা বারবার আসবে, বাতিলের জায়গা হবে না। তবে আমি ছোট্ট করে বলে দিয়ে যাই, আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম পদ্মা সেতু পার হওয়ার পর রাজবাড়ি টং দোকানে চা খাচ্ছিলাম। হুজুর টং দোকানে এত টাকা পয়সা, টং দোকানে কেন খাচ্ছেন? কেন খাচ্ছি এটা আমি আমার কথা উল্লেখ করার জন্য না, আপনাদেরকে শেখানোর জন্য। আমি চিন্তা করলাম বড় একটা 5 স্টার হোটেলে যদি 1 কাপ চা খাওয়া হয় 250 থেকে 300 টাকা আমার একটা চার দাম হবে। লিফটের বিল থাকবে, চলন্ত সিঁড়ির বিল থাকবে, এসির বিল থাকবে, ওয়াটারের বিল থাকবে। কিন্তু আমি টং দোকানে একটা চা 10 টাকা দিয়ে খাবো, 100 টাকা তাকে দিয়ে আসবো। 90 টাকা পাওয়ার পর তার হাসি আমার জন্য এটা দোয়া হয়ে যাবে। যদিও একজন মানুষকে 1 লক্ষ টাকা দিয়ে খুশি করা যায় না। রিক্সার ড্রাইভারের ভাড়া যদি 20 টাকা হয়, একটা বার 50 টাকা 30 টাকা বাড়াই দিয়ে দেখিয়ে তার একটা মুস্কি এসে আপনাকে জান্নাতে নিবে। একটু জামান ফেলে বলে সুবহানাল্লাহ। আমি যখন গেলাম টং দোকানে চা খাচ্ছিলাম, হঠাৎ করে একজন ভ্যান চালক এসে আমাকে জড়ায় ধরলো। আমি বললাম এনি প্রবলেম, কোনো সমস্যা? মুস্কি হেসে বলে হুজুর মোবাইলে আপনাকে দেখি মাঝে মাঝে। আমি বললাম ছোট মানুষ, অন্য কিছু বলবা হুজুর, কষ্ট নিবেন না। লেবু কেটে চোখের মধ্যে লেবু মারি, কিন্তু চোখের পানি বের হয় না। কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বললে চোখের পানি কখনো দূর রাখতে পারি না। হুজুর বিশ্বাস করেন, আমার ভিতর আল্লাহ কোন ডিভাইসটা ঢুকিয়ে দিয়েছে, কোন সফটওয়্যার ঢুকিয়ে দিয়েছে, নবীর কথা বললে ঝরঝর করে পানি পড়ে। আমি বললাম অন্য কিছু হুজুর কষ্ট নিবেন না। আমি তো চাই হক একজন সুন্নি ইমামের পিছনে নামাজ পড়ার জন্য, কিন্তু কোনটা যে সুন্নি কোনটা বাতিল আমি কিন্তু চিনি না, কারণ আমার জ্ঞান নাই। আমি জ্ঞান অর্জন করতে হুজুর কষ্ট নিবেন না, চেহারার দিকে তাকাই 1 মিনিটে চেনা যাবে কিনা এটা হক এটা বাতিল। আমি বললাম 1 মিনিটে? বললো হ্যাঁ। আমি বললাম যাও 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডে তুমি চিনতে পারবা। চেহারার দিকে 1 নজর শুধু তাকাই বলতে পারবা এটা হক এটা বাতিল, এটা বাতিল এটা হক। হুজুর 30 সেকেন্ডে? আমি বললাম যাও 30 সেকেন্ড বাদ, আর 20 সেকেন্ড বাদ দিলাম, 10 সেকেন্ডে শুধু 1 নজর তাকালে বলতে পারবা এটা হক এটা বাতিল। আরে কেমনে? আমি বললাম খোদার কসম, যার হৃদয়ে আকীদা হবে রাসূল নূর, তার চেহারাটা কালো হলো, চেহারা থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয়ে আকীদা রাসূল মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারার দিকে তাকালে গাদ্দার গাদ্দার মনে হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই যে আমরা স্টেজে বসা আছি, আমার খতিব মহোদয়, আপনাদের আশেপাশে যারা আছেন, আমরা চেহারার মধ্যে ফেরালাভলিও মাখলাম না, ইসলু মাখলাম না, তারপরে সুন্নিদের চেহারা নূরে চলমল করে। কারণ নবীকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নুরানি হবে। কথা বলো ঠিক না? কিন্তু বাংলাদেশে একজন বক্তা আছে, আমি নাম শুধু একটু উল্লেখ করছি, আমি অ্যাঙ্কার নাম নুরুল ইসলাম অলিপুরি সাহেব, বাড়ি হচ্ছে শায়েস্তাগঞ্জে। তিনার নাম নুরুল ইসলাম, তিনার নামের ভিতরে নূর কিন্তু আছে। তিনার স্ত্রীর নাম হচ্ছে নূর জাহান। তিনি
আবার যে মাদ্রাসা করেছেন ওই মাদ্রাসার নাম হচ্ছে নূরে মদিনা, তিনার ছেলের নাম হচ্ছে নূর মোহাম্মদ। তিনি যে মার্কেট করেছেন মার্কেটের নাম হচ্ছে নূরে মদিনা মার্কেট। আবার পান খাওয়ার সময় জট দেখায় নুরানি জর্দা, কিন্তু নবীকে কোনো মতো নূর মানতে রাজি না, রাজি না, রাজি না। মনে রাখবা এই যুবক, রাসূলকে নূর মানবা, দুনিয়ার নুরানি, কবর নুরানি, হাসর নুরানি, জান্নাত বানিয়েছেন আল্লাহ নূর দ্বারা। নবীকে নূর মানবা, নুরানি জান্নাতে ঢুকতে পারবা। নবীকে মাটি বলবা, জাহান্নাম মাটির নিচে, তোমাকে আল্লাহ মাটির নিচে গাড়াই ফেলবে। কথা বলো ঠিক কি না? এই জন্য রাসূলকে নূর মানতে আমাদের কোনো সমস্যা আছে কি? আমাদের কোনো সমস্যা আছে? রাসূল প্রেম এটা বহু সাংসারিক জিনিস। কিছুদিন পূর্বে গত 1.5 মাস আগে আমি গিয়েছিলাম পাবনা। পাবনার কথা শুনলে মুসকে মুসকে আসে। সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল হচ্ছে কোথায়? পাবনা। আমি চিন্তা করলাম পাবনা যদি এসে পড়েছি, মেন্টাল হসপিটালটা একটু ঘুরে যায়। আমি ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম অসংখ্য ক্যাটাগরির পাগল আছে। সব পাগল এক ক্যাটাগরি না, কিছুটা আছে একদম বেশি উচ্ছৃঙ্খল, হাতের মধ্যে পায়ের মধ্যে গলার মধ্যে শিকল লাগানো। আবার কিছু পাগল আছে জেলখানার মধ্যে একদম নর্মাল ভাবে আপনাকে দেখলে হাসি মুখে কথা বলবে। তো একটা পাগলকে দেখে আমি একটু সালাম দিলাম, আসসালামু আলাইকুম। একজন সাধারণ মানুষের মতো আমাকে বলে ওয়ালাইকুম সালাম। আমি বললাম দুষ্টামি করে সালাম আইতে একটা কনভারসেশন, একটা ইন্টারভিউ দেখেছিলাম। তো আমি চিন্তা করলাম একটু কথা বলে। আমি বললাম আপনি কি কোনো গান পারেন? সাধারণ মানুষের মতো আমাকে বললো পারে। আমি বললাম একটা গানকে আমাকে শোনানো যাবে? সে গান শোনানোর জন্য যখন গলাটা পরিষ্কার করতে লাগলো, আমি কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছি। কি হিন্দি গান শোনায়, নাকি তামিল গান শোনায়, নাকি চায়না, নাকি ইংলিশ, কোন আইটেমের গান যে আমাকে শোনাবে? কিন্তু ওই পাগল এমন একটা গানের টান দিয়েছে, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। পাগল আমাকে গান শোনায়, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন, সেই দু জাহানের ধনী, নবী মোর পরশমণি। আমি দাঁড়িয়ে কাঁদলাম। কিরে এ পাগল তার মাকে বলে গিয়েছে, পাগল হওয়ার পরে তার স্ত্রীকে বলে গিয়েছে, পাগল হওয়ার পরে সন্তান ভুলে গিয়েছে, পাগল হওয়ার পরে বাড়ি গাড়ি কথা ভুলে গিয়েছে, পাগল হওয়ার পরে তার ব্যাংক ব্যালেন্স, তার জায়গা সম্পত্তি সবকিছু ভুলে গিয়েছে। এটা কোন পাগল? দুনিয়ার সব ভুলে যায় কিন্তু মদিনাওয়ালাকে এখনো ভুলতে পারে নাই। এটা দুনিয়ার পাগল নয়, এটা হচ্ছে নবী পাগল। ডান হাত তুলে বলা ঠিক না? ওই রকম একটা নবী পাগল আমরা হতে চাই কি চাই না? এই মুরব্বী আব্বা একটু এদিকে আসবেন। মুরব্বী আব্বা যিনি তকবীর দিচ্ছে একটু। এমন না কই ভাইয়া মুন্না সাহেব আছে এখানে? আমার ছোট ভাই। এই মাহফিল কমিটি কি আছে? জি জি আমরা মাহফিল কমিটি। তুমি আমাকে আমার টাকা তো গাড়ি, তোমার 500 টাকা দাও, আমার ওইখান থেকে কাটে রেখে দাও। 500 টাকা দাও তুমি এখানে। মুরব্বী আব্বা এদিকে আসেন, এনার এদিকে আসতে হবে, আপনি এদিকে আসতে হবে। আপনি খেয়াল করেছেন এনার থেকে আর যুবক 30 বছর 35 বছর 40 বছরের যুবক আছে। ইয়া রাসূলুল্লাহ আওয়াজটা বের হয়েছে, এতটা বের হয় নাই। কিন্তু আমি দেখছি কতক্ষণ পর পর আমার মুরব্বী আব্বা নারায়ে তাকবীর। আরে মদিনাওয়ালার প্রেমের সিগন্যাল না আসলে এই বয়সে ইয়া রাসূলুল্লাহ তাকবীর কণ্ঠ থেকে এত দ্রুত বের হয় না। আমি স্যালুট জানাচ্ছি যে আপনি এই বয়সে এসে রাসূলকে স্মরণ করে মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ দিয়েছেন। সবাই জবান খুলে বলি মারহাবা, ডান হাত তুলে বলি মারহাবা। আসেন আসেন, आपके लिए 500 रुपया, সরি রুপিয়া তো ইন্ডিয়াতে চলে গেছি আমি, আবার শব্দে 500 টাকা মাস। এটা আপনি হাজারের প্রতি হতে পারেন, কোটিপতি কিচ্ছু আসা যায় না, কিন্তু এই টাকা আপনি 1 কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। মাশাআল্লাহ, আল্লামা মাশাআল্লাহ শামসুল উলামা ফুলতলি সাহেব কেবলা হুজুরের মুরিদ। সবাই জবান খুলে বলি মারহাবা, মারহাবা মারহাবা। আস্তে 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 বলি মারহাবা। আওয়াজ আরেকটু বলি মারহাবা, ডান হাত তুলে বলে মারহাবা। স্যালুট দিচ্ছি আপনাকে যে আপনার ভিতরে জজবা রব্বুল আলামিন। কারণ নবীর আশকে যখন চলে আসবে তখন আর বয়স দিয়ে তুমি বুড়া মুরব্বি বেঁধে রাখতে পারবে না। কার ভিতর থেকে আজকে রাসূলের বুলেট বের হয়ে যাবে। আজকে প্রমাণ হয়ে গিয়েছে আজমিরের গুঞ্জ হচ্ছে সুন্নিয়তের ঘাঁটি। কথা বলা ঠিক না? ফুলতলি সাহেব কেবলা হুজুরকে আমরা এই মুহূর্তে স্মরণ করছি। রব্বুল আলামিন তিনার খেদমতকে সিলেটের রন্ধরণে শুধু বাংলা নয় পৃথিবীর রন্ধরণে পৌঁছে দিয়ে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য রব্বুল আলামিন কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। মাশাআল্লাহ,
বাবা बैठ जाए বলি মারহাবা। আল্লাহ মুরব্বি আব্বার মতো আমাদের অন্তর জজবা কবুল করুক, সবাই জবান খুলে বলি আমিন। মন থেকে বলুন, দিল থেকে বলুন, এই মুহূর্তে পর্যন্ত সকলে খুশি নাকি বেজার? খুশি। এই মাহফিলটা আগামী বছর আরো আজিমুসান ভাবে হোক, চাই কি চাই না? দুই হাত তুলে সমর্থন দেন, চাই কি না? কাতরা কাতরা সে বাহার বান গয়া, এক ফোঁটা থেকে সমুদ্র তৈরি হয়ে যাবে। আসুন, আমি আপনাদেরকে কষ্ট দিব না, আমাকে 5 মিনিট সময় দিবেন। আমি বিশ্বাস করি একজনও যাবেন না, আমরা সবাই এখানে বসবো, একটু সাথে সাথে এখন আসবেন। আপনাদের সকলের সুপরিচিত সাহেব কেবলা হুজুরের সুযোগ্য নাতি, আপনাদের সকলের কলিজার টুকরা হাফেজ মারজান আহমদ চৌধুরী ফুলতলি মাদ্রাজুল আলী, তিনি আমাদের মাঝে একটু পরে আগমন করবেন। আমি কি 5 মিনিট কথা বললে আপনারা কি আমাকে ফেলে চলে যাবেন? না, আসলে ফেলে চলে যাবেন? বলি থাকবো আমরা সবাই ইনশাআল্লাহ। না, একটু জবান খুলে বলতে হবে ইনশাআল্লাহ। না, সবাই ডান হাত তুলে একটু বলুন তো ইনশাআল্লাহ। অনেকে দুই একজন হাত তোলে না, ইনশাআল্লাহ বললে আবার যদি আটকে যায় বিপদ আছে না। আমি যেহেতু 7 ঘন্টা সফর করে এসেছি, আপনারা তো 5 মিনিট আমার জন্য বসতেই পারেন। এই যুবকরা যে